আমরা যখন আমাদের ভিডিওর জন্য কোনো থাম্বনেল বানাই এআই দিয়ে, তখন কিন্তু ফেসবুক এবং ইউটিউব বুঝতে পারে যে এটা এআই দিয়ে বানানো থাম্বনেল। সেক্ষেত্রে ভিডিও রিচ এবং ভিউ কিন্তু ফেসবুক এবং ইউটিউব কমিয়ে দিতে পারে বা কমিয়ে দেয়, এটা প্রমাণিত। সেক্ষেত্রে সেই এআই দিয়ে বানানো থাম্বনেলটাকে কিভাবে নিজের বলে চালিয়ে দিবেন বা নিজের বলে বানিয়ে নেবেন, সেটা কিভাবে করবেন আমরা দেখে আসি। আমরা যদি চ্যাট জিপিটিতে গিয়ে আমরা যদি লিখে দিই যে আমি আমার একটা ছবি দিলাম এবং লিখে দিলাম এআই থাম্বনেল নিজের করে নিন, এই ধরনের একটা টাইটেল দিয়ে আমার থাম্বনেলটা বানাবো এবং বললাম যে 4:5 রেশিওতে তুমি থাম্বনেলটা বানিয়ে দাও, সেক্ষেত্রে এ আমাকে 2টা থাম্বনেল বানিয়ে দিল। এবং দেখে নিন আমি যে কোনো একটা ছবি সেভ করে নিলাম। সেভ করার পরে আমি এখন কি করব, নিজের করে নিব। নিজের করবো কিভাবে, আমি চলে যাব গ্যালারিতে গিয়ে আমি এখানে এই ছবিটা আমি ওপেন করলাম। আমি দেখাই, মনে করো আমি গ্যালারিতে গেলাম, এই ছবিটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে শেয়ার দেখতে পাচ্ছেন, আমি শেয়ারে যাব। শেয়ারে ক্লিক করে আমি একদম যতগুলো অ্যাপ আছে এখানে দেখতে পাবো। এই যে পিক্সেল ল্যাব দেখতে পাচ্ছেন, আমরা পিক্সেল ল্যাবে ক্লিক করব। এটা কিন্তু 4:5 রেশিওতে আছে আমাদের ফেসবুকের জন্য বা শর্ট ভিডিওর জন্য এই থাম্বনেলটা যথেষ্ট। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক চিহ্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে কর্নারে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করে ব্রাইটনেসটাকে আমরা সামান্য বাড়িয়ে দিতে পারি। আমরা এটাকে বাড়িয়ে 2-3 করতে পারি এবং টিক চিহ্ন দিলাম সেক্ষেত্রে। এবং পরবর্তী যে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টে ক্লিক করে আমরা যদি এখানে 2-3 করে দিতে পারি। এবং পাশে আপনার হচ্ছে যে স্যাচুরেশন আছে, সেক্ষেত্রে স্যাচুরেশনটাকে আমরা 2-3 করে দিতে পারি। করে দিয়ে আমরা টিক চিহ্ন দিয়ে এবং এটাকে আমরা সেভ করে ফেলবো। এখানে ক্লিক করে আমরা সেভ অ্যাজ ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনাদের বলে রাখি এই ইমেজটাই আমি বা এই থাম্বনেলটা আমি ইউজ করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে আলট্রা দেখতে পাচ্ছেন, আলট্রাতে ক্লিক করব। এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব। ব্যাস, এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। এবং এটা সেভ হয়ে যাওয়ার পরে এখন দেখতে পাবেন যে এটা আরেকটা কপি হয়ে গেছে। এই যে এখানে এখন আপনারা আরো একটা বাড়তি এই যে পিক্সেল ল্যাব দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। তাহলে এটা আমার বানানো মানে থাম্বনেল হয়ে গেল। এটা করার পরে এখন থেকে আপনার ভিডিওতে ভিউ এবং রিচ দুইটাই বেড়ে যাবে, কারণ এই থাম্বনেলটা তারা বুঝতে পারবে যে সেটা আপনি নিজে বানিয়েছেন বা এটা র থাম্বনেল। সে কারণে আপনাকে আর ভিডিওর ডাউন করে দিবে না, রিচটা বেড়ে যাবে, ভিউটাও বেড়ে যাবে। সো এই ধরনের টিপস পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।